খুলনায় আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন, তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। প্রবীর, খুলনার সমর্থক যারা আছেন, যারা খেলা দেখেছেন, দলের হারের পর, বাংলাদেশের পারফরমেন্সের পর সমিত সোমের আজকে ডেবু হয়েছে, সামগ্রিকভাবে তাদের উন্মাদনার জায়গা, তাদের অবজারভেশনের জায়গা জানতে চাই। খুবই স্পষ্ট করে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশি ক্রিকেট নিয়ে উন্মাদ থাকে, আর বাংলাদেশি মানুষ বিশ্ব ফুটবল নিয়ে উন্মাদ থাকে। কিন্তু সেই ধারণাটা বোধহয় আজকে থেকে বদলাতে শুরু করবে এমনটি মনে হয়, কারণ আজকে সন্ধ্যা থেকে বাংলাদেশি ফুটবলের যে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস আমরা যা দেখেছি আমাদের দর্শকদের মাঝে, সেটি অভূতপূর্ব না হলেও বিরল। এবং এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়েছি, এটি হচ্ছে নগরীর শিববাড়ি মোড়। আমাদের সামনের দিকটা, ক্যামেরার সামনে যে দিকটা রয়েছে, এখানে পর্দা টানানো এবং কয়েক হাজার মানুষ একসঙ্গে এই খেলা উপভোগ করেছে। এবং জানেন যে খেলা আধা ঘন্টা আগে শেষ হয়েছে, সে কারণে জায়গাটাও ব্যস্ততম জায়গায় এটিও সারতে শুরু করেছে নগরবাসী। তবে যারা খেলা দেখেছে, বাংলাদেশি ভক্ত যারা এখানে এখনো দাঁড়িয়ে আছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। কেমন লাগলো আজকের খেলা? আজকের খেলা অসাধারণ লাগছে। প্রথম হাফ টাইমটুকু বাদ দিলে পরের হাফ টাইমটুকু অনেক সুন্দর ছিল খেলা। আর হামজা, ফাহমিদুল, ইনাদের তো বলাই ভালো, নেক্সট টাইম আরও ভালো খেলবে। বাংলাদেশ নিয়ে আমরা এখন কি ভাবতে শুরু করছি এই ফুটবলকে নিয়ে? একটা সময় বাংলাদেশে অনেক ক্রেজ ছিল, যখন আলফাস এন্ডা খেলতেন, তখন হয়তো আমরা অনেক ছোটো ছিলাম বা জন্মই নিইনি। বাট আমরা বোঝার পর থেকে বাংলাদেশের ফুটবলে ওরকম কিছু ছিল না। বাট এখন যেটা হামজা, ফাহমিদুল, তারপর সৌমিত সোম, তারপর জামাল ভাই, এদের আসার কারণে বাংলাদেশ ক্রেজটা অনেক হাই হয়ে গেছে ফুটবলে। যেটা আসলে আমরা চাই যে আজকের ম্যাচটা দিয়ে আমরা এটা বিচার না করি, নেক্সট টাইম যেন আমরা আরও বেশি বেটার ভালো খেলি, সেই আশা আমরা তাদের প্রতি রাখতে পারি। এবং হারি জিতে যেটাই হোক, আমরা বাংলাদেশকে চেয়ার আপ করতে চাই। আমরা বাংলাদেশের ভক্ত, বাংলাদেশ আমাদের দল। আরেকজনের সঙ্গে কথা বলবো, বাংলাদেশের জন্য কি ধরনের শুভকামনা রয়েছে আপনার কাছে? অবশ্যই আশা করি সামনে ভালো হবে। এবং আজকে যদি রেফারি একটু ভালো করে দিত, যেমন আমাদের ফাউল টাইম আমাদের ফাউল দিচ্ছে, কিন্তু ওরা যখন ফাউল করছে সেভাবে ওদেরকে ফাউল দেওয়া হয়নি এবং অনেক টাইম নষ্ট করছে। এটুকু না হলে হয়তো আমরা একটা গোল দিয়ে দিতে পারতাম। তবে বাংলাদেশ প্রথম হাফ টাইমের পর দ্বিতীয় হাফ টাইম যে খেলা খেলেছে, সেটি যদি প্রথম দিকে খেলতে পারতো, তাহলে হয়তো আজকের খেলার ফলাফলটা অন্যরকম হতে পারতো। তবে বাংলাদেশি দর্শক যারা রয়েছে ভীষণ খুশি, ভীষণ উন্মাদ, এবং তারা মনে করে বাংলাদেশ যে খেলাটা আজকে খেলেছে, এই খেলা ধরে রাখতে পারলে আগামীতে বাংলাদেশের যে ফুটবলটি রয়েছে সেটিও সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটি বিশ্ব দরবারে এগিয়ে যাবে খুব দ্রুত, এটি তারা মনে করে। সামনে প্রবীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।